ভাবা যায় একটা গরু এই মুহূর্তে সারা পৃথিবী চিনে, এই গরু না অবশ্য এটার নাম মহিষ, আমার মাঝে মাঝে একটু ভেজাল হয় আর কি। ডোনাল্ড ট্রাম্প মহিষ, স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা খোদ ডোনাল্ড ট্রাম্পও দেখছে। আর সৃষ্টিকর্তার কি অদ্ভুত লীলা খেলা যে এই মহিষ আর ট্রাম্পের মধ্যে আসলে তেমন কোনো চেহারাগত পার্থক্য নাই। এটার ভাবটা দেখলেই মানে আমি এটা বেশ কিছু ছবি দেখছি, আর মজার বিষয় হচ্ছে এই মহিষের ছবি ডোনাল্ড ট্রাম্প নিজে দেখছে। আবার এই মহিষের ছবি নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া, রয়টার্স, অস্ট্রেলিয়ার যে মিডিয়া, জার্মানির যে, অর্থাৎ সারা পৃথিবীর যত মিডিয়া আছে, বাংলাদেশ কিনা যদি একটা নিউজ কভার করে সেটা হচ্ছে রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা সেই ঐতিহাসিক ডোনাল্ড ট্রাম্প মহিষ। আবার যারা এই মহিষের কি বলা হয় যে লালন পালন কর্তা, তারাও এটার চুলের গেট আপ স্টাইল, এটার আবার একটু এমন ভাবে মডিফাই করছে চোখের স্টাইল, যেটা পুরোটা দেখতে সামহাও মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের যদি কোনো প্রাণী ভার্সন থাকতো এটা হচ্ছে এই মহিষটা। তবে পার্থক্য হচ্ছে মহিষটা বড় নিরীহ প্রাণী হলেও ডোনাল্ড ট্রাম্প বড় ভয়ঙ্কর প্রাণী। আমার মনে হচ্ছে জন্তু হিসাবে মহিষের সাথে তার তুলনাটা যায় নাই, অন্য কোনো যদি থাকতো সেটা যেত। এখন আসুন এই কি বলা হয় যে অ্যালবিনো জাতের মহিষ, দেশি মহিষ না, দেশি মহিষ হয় কালা আমার মতন কুচকুচা, আর বিদেশি দেখেন আমি দেখছি ছোটবেলায় অনেকের ঘরে বিদেশি বাচ্চার ছবি ঝুলাই রাখতো, যাতে কারো বাচ্চা বাচ্চা হয় দেখবেন বিদেশি ফটো ঝুলাই রাখতো, কারণ আমরা ঘরে হয় কালা ছালা, অনেকের ঘরে সুন্দর যারা ফসা টসা বিয়ে করেন। তো আমাদের দেশি মহিষ কি কালো, এটা ট্রাম্পের সাথে যায় না, যার কারণে এটা বিদেশি জাতের একটা মহিষ, যাত্রার নাম হচ্ছে অ্যালবিনো। আর এই ডোনাল্ড ট্রাম্প একটু আগে এটা কিন্তু বিক্রিও হয়ে গেছে, আমি দেখলাম কিছুক্ষণ আগে যে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্ম এই গরু এই মহিষ আবার যে কিনছে তার কাছে এটা রাজস্বিক একটা লাল গালিচা দিয়া হ্যাঁ মহিষ যাচ্ছে, তাকে বিদায় করা হয়েছে। কেন? এটা ইন্টারন্যাশনালি সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে এটা ভাইরাল যে একটা মহিষের চেহারা ট্রাম্পের সাথে। এটা নিয়ে আবার রাশিয়াতে একটা মনে করলেন মন্তব্য আসছে, ইরান আবার একটা মন্তব্য করছে, এই বাংলাদেশের ছবি পোস্ট করা, অর্থাৎ বিশ্বজুড়ে হইচই ফেলা দিছে। এই মহিষের একটা ছবি আছে এরকম, তো এই ছবিটা দিয়ে ইরানের যে রাশাতে যেই আপনার ইরানের এম্বাসি আছে তারা লিখছে দেখো ইরানের হাতে মারা খাইয়া ট্রাম্পের কিন্তু মন ভালো না, আবার হা একটা রিয়েক্টও দিছে। তো এটা আসলে কে কিনছে? বিশালাকার এই মহিষটিকে আমি যতদূর দেখলাম যে খামারের মালিকরা তারা আবার এখানে নাম ওইভাবে পরিচয় প্রকাশ করে নাই। তো ক্রেতা হিসেবে যিনি আছেন তিনিও শৌখিন মানুষ, তার নাম যতটুকু আসছে সামির। তো তিনি বলছেন যে মানে এই মহিষটাকে দেখা মাত্রই তিনি পছন্দ করেছেন, পরে হঠাৎ করে আপনার এটা ভাইরাল হয়ে গেছে। অর্থাৎ এই মহিষটা তিনি আগেই পছন্দ করে রাখছিলেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ একজন পোস্ট করছে একটু ভিডিও করে, আর ট্রাম্প বিশ্বজুড়ে আলোচিত একটা ক্যারেক্টার, সো সেই ক্ষেত্রে এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এখন মহিষটার ওজন কিন্তু কম না, এটার ওজন হচ্ছে 700 কেজি। আর এই মহিষটি কুরবানির হাটে তোলার আগে লাইভ ওয়েটে প্রতি কেজি 550 টাকা দরে, অর্থাৎ কুরবানির আগে মানে ভাইরালের আগেই এটা যে সামির ক্রেতা তিনি 550 টাকা করে কেজি, অর্থাৎ 3,85,000 টাকায় এটা কিনেছেন রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির। তো এটা নিয়ে তিনি খুবই এই মুহূর্তে মানে তিনিও প্রাউড ফিল করতেছেন যে তার মহিষটা বিশ্বজুড়ে ভাইরাল। তবে তার কাছে যাওয়ার পরে যেই লাল গালিচা কাপড় টাপড় রাজস্বিক পোশাক পরে বিদায় করা হয়েছে, আমার ধারণা যে আজকের দিনে এটা সারা বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও এটা নিয়ে কথা বলবে, টেলিভিশন সেন্টারগুলো এটা নিয়ে কথা বলবে। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে এই ভিডিওটা হয়তো একটা কেমন টাইপের ভিডিও, আচ্ছা কমেন্টে লিখেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।